পিনাকি, ইলিয়াস এবং কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত। অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। আজ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেন, আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাতা তার শত্রুদেরকে চিনে। বাংলাদেশে কারা পিনাকি, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন? আপনারা চিনতে না পারলেও আমরা কিন্তু স্পষ্ট চিনি তারা করা যারা আমাদের পছন্দ করে না। আপনারা যদি ভাবেন আমরা আপনাদের চিনি না, তাহলে মনে রাখবেন মায়ের গর্ভে এখনো আছেন। 18 কোটি মানুষের মধ্যে কে কে আমাদের পছন্দ করেন না, তাদের আমার লিস্ট করেছি। সময় অনুযায়ী আপনাদের সকলের আমলনামা আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরব, টেনশন করেন না। চোখ বন্ধ করে ইউনূস সরকারকে সহায়তা করে যান, ফল একদিন এমনই পাবেন। আল্লাহ ভরসা। এদিকে শুক্রবার 9 মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত 4টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, 71 টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারতের ইউটিউবে বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই 4টি দেখা যাচ্ছে না। এই চ্যানেলগুলোর ব্যাপারে সার্চ করতে গেলেই মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট এই দেশে মানে ভারতে পাওয়া যাচ্ছে না। ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে 38টি টিভি চ্যানেল চেক করে এই 4টি বন্ধ পেয়েছে এবং তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে ইউটিউবের পক্ষ থেকে ব্লকিংয়ের বিষয়ে একটি অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে তাদের। ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে, তাহলে ইউটিউবকে তা ব্লক করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির সরকারের। তারা সেটিই করেছে। প্রিয় দর্শক, আপনার আশা করছি বিষয়টি স্পষ্ট বুঝতে পারছেন। তবে আপনাদের একটু বলে রাখাই ভালো, শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়াই এখন মোদির হাল হয়েছে। যারা শেখ হাসিনার বিপক্ষের শক্তি তাদের আর কোনভাবেই বিশ্বাস করতে পারছে না। আমাদের চ্যানেলগুলো ব্লক করত না করার পিছনে কারণে হলো 2টা। 1 নং হল কাঁঠাল রানীকে দেশ থেকে বিদায় করা এবং আমার চ্যানেলে নিয়মিত বিএনপির পক্ষে কথা বলা। এই 2টিই হল মূল কারণ। তবে ভারত তো আমার ন্যারেটিভের কিছুই বোঝে না। আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পিনাকি বলে আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক, তবে বিএনপির মধ্যে যারা চাঁদাবাজি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের শুধুমাত্র সোজা করার জন্য আমি কনক, ইলিয়াস এবং তারেক রহমানের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ তাদের মতো দেশের যত নেতা আছে, জাস্ট শুধু তাদের অবস্থান জাতির কাছে খুলে দেওয়ার জন্য আজকের আমাদের এই পরিকল্পনা। তারা এত পচা পচবে তারা যেন লজ্জায় তারেক রহমানের কাছে নোমেনশন চাইতেও লজ্জা পাই, সে ব্যবস্থা আমরা করছি সত্য প্রমাণ সামনে হাজির করে। কারণ সব তথ্য জাতির সামনে ভয়ে আপনার তুলে ধরতে পারেন না, কারণ শুধু ভয়ে। এখন আপনারা নিশ্চিত থাকেন আগামীতে নমিনেশন ইচ্ছা করলেই বা টাকার বিনিময়ে নমিনেশন পাওয়া যাবে না। এবারের ভোট আজীবন স্মরণ রাখার মতো হবে। এখানে সব ইসলামী দলগুলো এক হবে এবং বিএনপির সাথে নৌকার সামান্য কিছু ভোট নিয়ে বিএনপির সাথে ভোট করবে। কঠিন লড়াই হবে। সে লড়াইয়ে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে, তবে দেশে সত্যিকারের নেতা থাকবে যারা দেশটাকে মায়ের মতো ভালোবাসে। ভুমভাম নেতাদের জায়গা শেষ। সামনে আরও কত কি ঘটবে বিএনপিতে, একটু অপেক্ষা করুন, সব খেলা দেখতে পারবেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছে তাদের 8,000 অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে। এখন আমার দেশের সরকার যেটি অতি দ্রুত করবে বা করা উচিত সেটা হল ভারতের সাথে ব্যবসা বন্ধ করা এবং পপুলার টিভি চ্যানেলগুলো বন্ধ করতে। শুধু একটু অপেক্ষা করুন। ডক্টর ইউনূস অনেক বড় মাপের খেলোয়াড়, সে আগামীর জাতিসংঘের চেয়ারম্যান পদ এর জন্য পশ্চিমারা অপেক্ষা করছে। তাকে সময় দিন, ভুল ভাববেন না, তাকে সহায়তা করুন, দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসুক। পাশাপাশি আরও বলতে চাই, দেশের জনগণ আপনারা এখন চান তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং ডক্টর ইউনূস হবেন প্রেসিডেন্ট। আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আমরা আশা করছি আপনার ভিডিওটি থেকে অনেক তথ্য পেয়েছেন। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করুন। আর অল্প কিছুদিন পরে চ্যানেলটি মনিটাইজেশন হবে। তারপরে প্রথম 1000 সাবস্ক্রাইব থেকে প্রতিটি জেলা ও উপজেলা থেকে একজন করে প্রতিনিধি বানানো হবে।
আপনাদের সত্য তথ্য দুনিয়ার সামনে উপস্থাপন করার জন্য। সুতরাং কষ্ট করে সাবস্ক্রাইব করুন এবং সকলকে সাবস্ক্রাইব করতে ও বেশি বেশি শেয়ার করাতে অনুরোধ জানাচ্ছি। যদি মনে করেন চ্যানেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে হোয়াটসঅ্যাপে SMS দিন। নম্বর 018191148008। ধন্যবাদ, ভালো থাকবেন।